জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের অবয়বে ভাস্কর্যসহ সব ভাস্কর্য স্থাপনকে শরীয়তের বিধানের চরম লঙ্ঘন এবং আলেমদের আত্মত্যাগের সঙ্গে এক ধরনের বৈপরীত্য ও উপহাস হিসেবে আখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। এক যৌথ বিবৃতিতে হেফাজত নেতারা অবিলম্বে জুলাই স্মৃতি জাদুঘর থেকে এসব ভাস্কর্য উচ্ছেদ ও অপসারণের জোর দাবি জানিয়েছেন। বিবৃতি তারা বলেছেন, ইসলামের স্পষ্ট বিধান বা শরীয়তের দৃষ্টিতে যে কোনো মানুষের ভাস্কর্য নির্মাণ সম্পূর্ণ হারাম ও অবৈধ। ব্যক্তি রাজনৈতিক পরিচয় বা অবদান যত বড়ই হোক না কেন, শরীয়তের বিধানকে তোয়াক্কা না করে মন গড়া কিছু করার সুযোগ কারো নেই। জুলাই জাদুঘরের পরেই তারা এই বিবৃতি দিয়েছে। এতদিন আমরা এই ধরনের কোনো বিবৃতি দেখিনি। বিশেষ করে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গেও তাদের একটি বৈঠক দেখেছি। সাজেদ ভাই, ধন্যবাদ। এই তো মাত্র কয়দিন আগে হাটহাজারীতে গেলেন প্রধানমন্ত্রী, এবং সেইখানে সমাবেশের বক্তব্য রাখবার পূর্বেই, আমি যতদূর জানি ভুল না হলে, বাবুনগরের সাথে একটা বৈঠকও হয়েছে প্রধানমন্ত্রী। তো তারপরে আবার হচ্ছে এই ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটা একদিকে বিব্রতকর এবং আরেকদিকে স্পর্শকাতর বিষয়। ঠিক আছে, স্পর্শকাতর বিষয়। তবে ওনারা তো হচ্ছে যে হেফাজত, শাপলা হত্যাকাণ্ড ইত্যাদি সংক্রান্ত ওই জায়গার যে জায়গাটা গ্যালারি, সেইখানে যে ছবি যে ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে সেইটার ব্যাপারে ওনাদের হেফাজতের নেতাকর্মীদের যে ভাস্কর্য তৈরি করা আছে সেটার ব্যাপারে কিন্তু তাদের অবজেকশন আছে। ওখানে তো আরো ভাস্কর্য আছে, সবই বলেছেন, কিন্তু পরে যে কোনো ভাস্কর্যই বলছেন, ওটা বলেছেন যে কোনো ভাস্কর্যই অন ইসলামিক, এই শব্দটা বলেছেন, হারাম এবং অবৈধ। এটা হারাম এবং অবৈধ, এটা বলছেন যে কোনোটা। ওটা ওই জাদুঘরের ভেতরে যেটা আছে আর যেটা সারা বাংলাদেশ জুড়ে আছে সবটাকেই বলেছেন, সারা পৃথিবী জুড়ে আছে সেটাকেও বলেছেন তারা। কিন্তু সেইটাকে এখন না, এখন তারা এই যে জায়গায় হচ্ছে ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে তাদের যে ভাস্কর্য, তাদের হেফাজতের নেতাকর্মীদের যে ভাস্কর্য আছে, এইটা হচ্ছে তারা বেশি তাদের অনুভূতিতে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং এটা তারা তাদের যে দর্শনের জায়গা, সেই দর্শনের জায়গা থেকে তারা বিষয়টা বলেছেন আর কি। তো এইটাকে এখন হচ্ছে, তো আমার মনে হয় যারা এই জাদুঘর কর্তৃপক্ষ রয়েছেন এবং হচ্ছে সরকারের যারা এইটি বিষয়টা দেখভাল করছেন, তারা তাদের সাথেই আলোচনায় বসুক, আলোচনায় বসে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করুক। যদি তারা কনভিন্স না হয়, তারা মনে হয় তাদেরকে শ্রদ্ধা করেই পিছপা হতে হবে। না হলে এইটা আরেকটা অপ্রয়োজনীয় একটা ইস্যু তৈরি হয়ে যাবে বাংলাদেশে। এই ইস্যুটা কেন হঠাৎ করে তৈরি হলো বলে আপনার কাছে? এই ইস্যুটা আসলে বাংলাদেশে হচ্ছে গিয়ে কম বেশি সবসময় তো নানাভাবে ইস্যু তৈরি হয়, কিন্তু কখনো কখনো হয়, এটা কিন্তু চলমান থাকে না। কখনো হয়, কখনো একটা বাঙালি হচ্ছে বিভিন্ন সময় হুজুগে থাকে আর কি। আমি যেটাই হোক, আমি কমিউনিস্ট হই, আমি হেফাজতে, আমি তো আদতে বাঙালি। ঠিক আছে, বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের একটা বৈশিষ্ট্য আছে, এখানে হচ্ছে গিয়ে এই ঝড় এই বৃষ্টি, হ্যাঁ, হঠাৎ বদলাव নামে। তো তাহলে ওখান থেকে সব ভাস্কর্য সরিয়ে ফেলা হবে? এটা তো তারাও দাবি করে নাই, তাদের দাবি কিন্তু প্রথমে আবার যদি আমরা এটা দেখি স্টেটমেন্টটা, বা আমি যতদূর বোঝার চেষ্টা করছি, তাতে আমি দেখছি যে তারা বেসিক্যালি হচ্ছে এই ব্যাপারে সংক্ষুব্ধ হয়েছে যে তাদের কেন ভাস্কর্য তোমরা বানাইছো আর কি। ঠিক আছে, তোমরা অন্য ভাস্কর্য বানাইছো, তার ব্যাপারে তার কিন্তু কোনো কথা নাই। আর ওনারা লাস্টে যে লাইনটা বলছে, লাস্টে যে প্যারাগ্রাফটা বলছে, এটা কিন্তু একদম ইউনিভার্সাল। সেটা পৃথিবীর যে কোনো জায়গায় ভাস্কর্যের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই জায়গায় আছে। ঠিক আছে, এখন এইটার ক্ষেত্রে অনেক রেফারেন্স থাকতে পারে, অনেক ডিবেট থাকতে পারে ইসলামিক, আবার অন্য স্কলাররা ভাবতে পারে যে হ্যাঁ ভাস্কর্য আগেও ছিল, এখনও থাকতে পারে। সে আমরা সেই আলোচনা যেতে পারি না, কারণ আমি এই ব্যাপারে স্কলার না, এই ব্যাপারে আমার অত পড়াশোনা না। যেহেতু আমি এই ব্যাপারে সীমিত জানি, আমার যেটুকু ভাষার কনসেপ্ট আর বাংলাদেশের যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে হচ্ছে নতুন আর একটা চ্যাপ্টার ওপেন করা দরকার নেই। এমনি যথেষ্ট ট্র্যাপ আছে, ঠিক আছে, এবং যথেষ্ট বিপদ আপদের মধ্যে আমরা আসি, নতুন আরেকটা সংঘাতের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাকে যত পারা যায় কম্প্রোমাইজিং জায়গা থেকে করতে হবে। কারণ আমি বিশ্বাস করি একটা, আমার বিশ্বাসটা তো এখানে হচ্ছে গিয়ে আমি অন্যের উপর চাপাই দেওয়া, আমি বিশ্বাস করি ভাস্কর্য থাকবেই, থাকাই উচিত, ইতিহাসটা সেভাবে অক্ষয় থাকা উচিত, কিন্তু সেটা আমার বিশ্বাস, সেটা আমি আপনার উপর কেন চাপাই দেবো আর কি। সাকিব, আপনার কাছে কি মনে হয় এই বিষয়টা? হেফাজতের এই ধরনের বিবৃতি দেওয়ার হঠাৎ করে কি? না, এটা রাজনৈতিকভাবে এটা তো হেফাজতের ইস্যু। হেফাজতের আগে আমার মনে হয় একবার করেছিল
হাইকোর্টে হ্যাঁ, হাইকোর্টে যে হচ্ছে ভাস্কর্য ছিল এবং সেটা পরে শেখ হাসিনা সরায় নিতে বাধ্য হয়েছিল, রিট্রিট করেছিল। আরেকটা করেছিল বোধহয় বঙ্গবন্ধু একটা শেখ মুজিবের একটা ভাস্কর্য আপনার গুলিস্তান বা এই পুরান ঢাকা পুরান ঢাকার এই ওখানে জায়গাটা কোনো একটা জায়গায় ওটা বড় কর্মসূচি পালন করছে এবং ওটাও কিন্তু বন্ধ, স্থগিত হয়ে গেছিল। সুতরাং হেফাজত এটা করে থাকে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে হেফাজতের তার মানে বাংলাদেশে হেফাজতের পার্সেন্টেজ অফ ভোট পার্সেন্টেজ কত আছে, কত মানুষ হেফাজতকে এটাতে সাপোর্ট করে, কত মানুষ চায় যে কোনো একটা স্থাপত্য বাংলাদেশে হবে না, সেটা আরেকটা বিষয়। কিন্তু আমি যেটা বলতে চাই যে উনারা এটা করেন, আমরা উনাদের বিশ্বাসের প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধা আছে, যেটা রুবেল বললেন। আমরা কিন্তু উনাদের বিশ্বাস, উনারা বলেন স্থাপত্যর উনারা বিরোধী, এটা মূর্তি পূজার সাথে উনারা এটাকে এক করেন, এবং আমরা কিন্তু উনাদের বিশ্বাসকে সম্মান জানাই। এটাকে ইংরেজিতে বলে আইকনোক্লাজম, যে কোনো আমি রাখবো না, তো এটা আইকনোক্লাস্টিক। এটা খালি উনারা প্রথম না, পৃথিবীতে মানে অন্য জায়গায় হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এবং উনারা যখন উনাদের নিজস্ব যেই স্থাপত্যগুলো হচ্ছে সেগুলো সরাতে বলেছেন, আমি মনে করি সেটার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানানো উচিত এবং উনাদেরকে এটাতে কোনো মতেই আনা উচিত না। এটা 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 খুব এবং আমি মনে করি যে এটা সরকার করবে, কারণ আমি যেইভাবে বুঝলাম যে ওই যে বাবুনগরী সাহেবের সাথে উনার প্রধানমন্ত্রী দেখা হয়েছে, এটা আমার মনে হয় না খুব একটা বড় সমস্যা হবে। কিন্তু আমাদের যেটা বড় সমস্যা, ওই যে আমি বললাম আপনাকে, আমি একই কথায় বারবার আসি, আমাদের কোনো নীতি নাই। আমাদের দেশের স্থাপত্য নীতিটা কি হবে? আপনি দেখেন মিউরাল এবং স্থাপত্য কিন্তু আওয়ামী লীগের সময় প্রচুর হয়েছে, প্রচুর ক্যান্টনমেন্টে বানানো হয়েছে তখন। তাহলে দেখেন আমাদের ওই সময় যদি একটা নীতি থাকতো যে এইটুকু আমরা করব, এইটুকু আমরা করব না, আমরা কোনো নেতার স্থাপত্য করব না, কিন্তু আমরা হয়তো কথার কথা বলছি, পশু পাখি বাচ্চা এগুলো করতে, আমি জাস্ট কথার কথা বলছি, মানে একটা প্রোজ অ্যান্ড কনস চিন্তা করে আমাদের একটা নীতি নাই। সুতরাং নীতি যতক্ষণ না থাকবে, উনারা যে এখন বলেন নাই যে অন্যদের স্থাপত্যটা ভেঙে ফেলা উচিত, উনারা এটাও বলতে পারতেন। এবং উনারা বলে এইদিকে কিন্তু এটা যদি উনারা করেন এবং এখান থেকে উনারা যদি তারপরে আইন নিজের হাতে নেন, তাহলে ওটা অন্যদিকে চলে যাবে। ওনারাও এটা করেন নাই, সো আমি মনে করি ওনাদেরকে শ্রদ্ধা জানানো উচিত, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে ওনাদের স্থাপত্যগুলো সরিয়ে ফেলা উচিত। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে এটাও বুঝতে হবে যে আমাদের এক ধরনের ভারসাম্য দরকার আছে কি না, কারণ এটাও আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ আসলে এই ব্যাপারে, স্থাপত্যর ব্যাপারে বাংলাদেশের মানুষের চিন্তাটা কি। এটা কিন্তু এখনো আবার ডিফাইন্ড না, এটা ডিফাইন্ড না। আমরা কি জানি যে বাংলাদেশের 60% লোক কি চায়, যে একটাও মূর্তি থাকবে না। যদি বলে, তারা যদি বলে তাহলে বাংলাদেশে থাকবে না। বাংলাদেশ ইজ লাইক দ্যাট কাইন্ড অফ এ কান্ট্রি, এটা হইতেই পারে, বাংলাদেশ ওই রকম দেশ হইতে পারে। কিন্তু বাংলাদেশ কি তাই বলছে? বাংলাদেশেরও তো আপনার এখানেও তো 8% হিন্দু আছে যে যারা স্থাপত্য করে। আপনি কি 8%-এর সবাইকে বাদ দিয়ে দিবেন? তাহলে কি হিন্দুরা করতে পারবে, মুসলমানরা করতে পারবে? মানে দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স। আপনি যখন পলিসি ফ্রেমিং করবেন, নীতিগত ভাববেন, তখন অনেক কোয়েশ্চেন্স আছে, এগুলো ঠিক করা উচিত। এবং আমাদের দেশে ৫ বছরে কিছু ঠিক হয় না দেখি প্রত্যেকবার আমরা একই প্রবলেম নিয়ে ফেস করি। তবে আমি আশা করি যে আপনাকে আমি বুঝাতে পারছি যে এখানে প্র্যাকটিক্যাল একটা দিক আছে, কিন্তু নৈতিকভাবে আমরা এখনো এই ব্যাপারটা আমাদের ধোঁয়াশা। জি।